ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। কোন দল কতগুলো আসন পেল, গণভোটে সর্বমোট কত লক্ষ বা কত কোটি আসলে ভোট পড়লো এবং টোটাল সারা বাংলাদেশে ভোটের হার কতটুকু তা জানাতে সরাসরি যুক্ত হয়েছি নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে। আমার হাতে একটু পরিসংখ্যান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র রাজনৈতিক দল ভিত্তিক সর্বোচ্চ ভোট প্রাপ্তির সংখ্যাগত যে তথ্য ইসি সচিব স্বাক্ষরিত, সেটি কিন্তু আমার হাতে কিন্তু রয়েছে। আমি একটু যদি দেখে বলার চেষ্টা করি, প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বমোট 211টি আসন পেয়েছে। এর মধ্যে 2টি আসন চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4, সেটি যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য গেজেটে আকারে প্রকাশে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। আরও একটি বিষয় এর পরপর যে রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা আসন পেয়েছে 68টি। তার সাথে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা আসন পেয়েছে 6টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছে 1টি। বাংলাদেশ খেলাফত মজলিস তারা পেয়েছে 2টি এবং গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি এবং গণসংহতি আন্দোলন 1টি, খেলাফত মজলিস 1টি এবং স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন 7টি আসন। সর্বমোট 299 আসনের মধ্যে 297টি আসনে কিন্তু যারা প্রার্থী রয়েছেন সর্বমোট কতগুলো আসন, সব আসনে কিন্তু ফলাফল ঘোষণা হয়েছে এবং 299টি আসনেই কিন্তু সংসদ সদস্য তারা কিন্তু বেসরকারিভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তবে 2জন যে সংসদ সদস্য রয়েছেন বা যারা নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4, তাদের ক্ষেত্রে যে আদালতের যে নিষেধাজ্ঞা রয়েছে তারপরে কিন্তু গেজেট ঘোষণা করা হবে। আরেকটি বিষয় যদি বলি, গণভোটের যে বিষয়টি আসলে তার আগে একটু জানিয়ে রাখতে চাই, সর্বমোট শতকরা ভোট পড়েছে কিন্তু নির্বাচন কমিশনের হিসেবে 59.44% এবং গণভোট কিন্তু শতকরা 60.26% কিন্তু প্রদত্ত ভোটের মধ্যে পড়েছে। সর্বমোট যদি গণভোটের কথা বলি, 4,80,74,429 জন হায়ের পক্ষে রায় দিয়েছেন এবং নায়ের পক্ষে রায় দিয়েছেন 2,25,65,667 জন। অর্থাৎ নির্বাচন কমিশনের যে শতকরা হিসেব, এর মধ্যে 60.26% কিন্তু প্রদত্ত ভোটের যে শতকরা হিসেব সেটি কিন্তু পড়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে সর্বমোট কিন্তু জানেন বাংলাদেশে ভোটার সংখ্যা ছিল এবারে 12,77,00,000-ও বেশি এবং এর মধ্যে সুষ্ঠুভাবে গতকাল 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবাই কিন্তু উৎসবের আমেজেই কিন্তু ভোট প্রদান করেছিল। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম এবং ঢাকা, বরিশাল অর্থাৎ বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে যে হেভিওয়েট প্রার্থী এবং তার সাথে যে নির্বাচনী কোন দল কতগুলো আসন পেল তার সবশেষ খবর।